আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে মানুষ এবং জিন জাতি তোমরা সবাই একসাথে শুনে রাখো, বিশেষ করে মানব জাতি যারা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর প্রথম উদ্দেশ্য হলো এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধি বিধান দিয়েছি, যেই হুকুম আহকাম আমি কোরআনের মধ্যে করব, কিংবা যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে যেই কিতাব পাঠাবো, এই কিতাব অনুযায়ী চলবা, এই অনুযায়ী জমিনটাকে আবাদ করবা, এই দায়িত্ব দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। তাহলে আমাদেরকে সৃষ্টি করার এক নম্বর উদ্দেশ্য, আমাদেরকে আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি জমিনে পাঠাইলাম, আর এই জমিন মানে পৃথিবী, এই পৃথিবীতে গিয়ে আমি আল্লাহ যেই বিধান দিয়েছি এই বিধানের দায়িত্ব পালন করবে তোমরা, এই জন্য আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। খেয়াল করেন, আজ এই জমিন আমরা উপভোগ করছি, ভোগ করছি, কিন্তু এই জমিনে কি আল্লাহ তাআলার বিধান কায়েম আছে? অথচ আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন এই বিধানের নেতৃত্ব দেওয়ার জন্য। আপনি যে দল কিংবা মতের হন না কেন, যদি আল্লাহকে বিশ্বাস করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রভু বলে আমরা বিশ্বাস করি, তাহলে ওই আল্লাহ বলছেন তোমাকে আমি পাঠিয়েছি আমার জমিনে, তুমি আমার রিপ্রেজেন্টেটিভ, আমার খলিফা, আমার প্রতিনিধি, তুমি জমিনের বুকে কেবল আমারই বিধিবিধান অনুযায়ী নিজেও চলবে এবং এই জমিনের মধ্যে আমারই আইন কানুন বিধিবিধান চালু করবে। এই দায়িত্ব দিয়েই আমি তোমাকে তৈরি করে দুনিয়ায় পাঠিয়েছি। কথা কার? এই দায়িত্ব কি আপনারা পালন করেন? করি না। যারা করে না তারা সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করে না, আর যারা করে তারা সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করে। আর যারা এই কাজে মুনাফিকি করে, অর্থাৎ আগায় আবার পিছায়, তারা হইল মুনাফিক। আর যারা বাধা দেয় তাদের কি বলা হয়? কাফের। বলেন তো দেখি, যারা এই কাজ করে তারা সৃষ্টির হক আদায় করে, যারা করে না তারা হইল মুনাফিক, আর যারা বাধা সৃষ্টি করে তারা কি? কাফের। কয় দল হইল? আপনারা কোন দলে থাকতে চান? এক নম্বর। যারা এক নম্বরে থাকতে চান তারা দুইটা হাত উঁচু করে আল্লাহর ঘরে বসে আল্লাহ তাআলাকে দেখিয়ে দাও, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। বাস, এক নম্বর কাজ। জমিন আল্লাহ, আমি আল্লাহর খলিফা। আমি কার খলিফা? আল্লাহর খলিফা। অতএব এই জমিনে আমি আল্লাহর বিধান কি প্রতিষ্ঠা করার কাজে আমি সময় দেব, শ্রম দেব, অন্য কারো কাজে নয়। তার কারণ অন্য আমাকে তো তৈরি করেনি, আমাকে খাওয়ায় না, আমার অক্সিজেন দেয় না, আমার পেটের ভাত হজম করায় না, আমার ঘুম অন্য কেউ দেয় না, আসমান থেকে বৃষ্টি কেউ দেয় না, আমার হায়াত কেউ দেয় নাই, আমার মায়ের গর্ভে আমাকে কেউ ডেভেলপ করে নাই, আমি পুরুষ হব না নারী হব সেটাও আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, আমাকে স্ত্রী অন্য কেউ দেয় নাই, আমার আল্লাহরই এক বান্দিকে আমি বিবাহ করেছি, আমার কলিজা জোড়ানো সন্তান কোন মন্ত্রী দেয় নাই, আমার আল্লাহই দিয়েছেন। ঠিক কিনা বলেন? অতএব সব আমার আল্লাহর। অতএব এই আল্লাহর জমিনে আমার আল্লাহর আইনি চালানোর জন্য আমি দায়িত্ব পেয়েছি, অতএব এই দায়িত্ব মৃত্যুর আগ পর্যন্ত পালন করে যাব। কথা ক্লিয়ার? বাস, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। দ্বিতীয়, প্রথমটা গেল খেলাফত, প্রথমটা কি বলেন? দ্বিতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই খেলাফতের দায়িত্ব পালন করতে হলে বিশৃঙ্খলিত হয়ে বিশৃঙ্খল জীবন থাকতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তোমাকে যেই কাজ করতে বলেছি সেইভাবে সেই কাজগুলো করবা। সেটা নামাজ হতে পারে, রোজা হতে পারে, তাহাজ্জুদ হতে পারে, সেটা দ্বীনের দাওয়াতি কাজ হতে পারে, হজ হতে পারে, যাকাত দেয়া হতে পারে, সেইটা তাসবিহ তাহলিল হতে পারে,
সেটা বিবাহ শাদী হতে পারে, দোকানদারি হতে পারে, সেইটা সংসদ পরিচালনা হতে পারে, সেক্রেটারিয়েট পরিচালনা হতে পারে, আইন আদালত এটা হতে পারে, শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি হতে পারে। ঘুম নিদ্রা থেকে নিয়ে জীবনের সব জায়গায় কেবলমাত্র শুধুমাত্র আমি যেইভাবে তোমাকে কাজ করতে বলেছি এবং যে কাজ করতে বলেছি সেই কাজটি সেইভাবে করবা। এই কাজের জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। ইবাদত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দাসত্ব করার জন্য আমি তোমাকে তৈরি করেছি। কার দাসত্ব? আল্লাহর দাসত্ব। এই কথাটাই আমরা নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে বলি। আল্লাহ বললেন একমাত্র আমারই দাসত্ব করবা। আমরা আবার নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা তো একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই তো সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করি তোমার, সাহায্য চাই। কারণ আল্লাহ বলছেন কেবলমাত্র আমার ইবাদত করবা, আর আমরাও বলি কেবল তোমারই ইবাদত করব। এই কথাটাও শিখিয়ে দিয়েছেন কে? কোন সূরার মধ্যে? রাইট। তাহলে আল্লাহ বললেন আমার ইবাদত করার জন্য তৈরি করেছি, আমরাও বলি আল্লাহ কেবল তোমারই ইবাদত করব, ইবাদত করি। তাহলে আল্লাহ বেজার না খুশি? আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যান যখন কোন বান্দা বলে আল্লাহ আমি তো কেবল তোমারই গোলাম আর তোমারই গোলামিত্ব করি। সাথে সাথে বান্দার মাথার মধ্যে আল্লাহ যেন তার কুদরতি হাত দিয়ে আদর করে আর বলতে থাকেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুই আমার গোলাম হয়ে যা, তুই আমার ইবাদত কর, আমার বন্দেগী কর, আমারই আইন মান, আমারই হুকুম মান, আমারই খেলাফতের দায়িত্ব পালন কর আর আমার জান্নাতের মধ্যে আসতে থাক। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, আমার ইবাদতের মধ্যে আয় আর আমার জান্নাতে আয়। আমরা ইবাদত মানে যদি শুধু নামাজ মনে করি তাহলে ভুল হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো ইবাদতকারী পৃথিবীতে আর কেউ। সেই নবী নামাজও পড়েছেন, আবার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য 10 বছর আল্লাহর কোরআন দিয়ে মদিনায় রাষ্ট্র চালিয়েছেন। তাহলে ওটা কি ইবাদতের নিয়তে করেছেন না? এটা কি নবীওয়ালা কাজের মধ্যের কাজ না বাইরের কাজ? অবশ্যই নবীওয়ালা কাজের মধ্যের কাজ। আবার বদরের যুদ্ধে গিয়েছেন, খন্দকের যুদ্ধে গিয়েছেন, হুনাইনে গিয়েছেন, আবার তিনি উহুদের ময়দানে দান শহীদ হয়েছে। বলুন তো দেখি এটা কি ইবাদত করেছেন নাকি গুনার কাজে ছিলেন? এটাও নবীওয়ালা কাজ ছিল না নবীওয়ালা কাজের বাইরের কাজ ছিল? অতএব বোঝা যায় খেলাফত প্রতিষ্ঠার জন্য যা করা দরকার সেটাও ইবাদত, সেটাও নবীওয়ালা কাজ। আবার তাহাজ্জুদ নামাজ পড়াও নবীওয়ালা কাজ, কারণ নবী তাহাজ্জুদ পড়েছেন। তা আমরা দাড়ি রাখি, জামা পরি, টুপি পরি, এটাকে নবীওয়ালা কাজ মনে করি। কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য খেলাফতের দায়িত্ব পালন করাকে আমরা কেন নবীওয়ালা কাজ মনে করি না, ইবাদত মনে করি না? তার কারণ এইটা হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা যে তুমি ইসলামকে খণ্ডিত করে ফেলো, এই দিকে যাও, এই দিকে যাও, অতএব তুমি মুনাফিকের খাতায় নাম লিখিয়ে দিয়েছো। তার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো, কিন্তু দ্বীন কায়েমের আন্দোলনে যারা ছিল না, ওই তদানীন্তন নামদারি সাহাবী, তারা সবাইকে আল্লাহ মুনাফিক বলে দিয়েছেন। এই মুনাফিক সর্দারের নাম আব্দুল্লাহ ইবনে। নামাজে নবীর সাথে আছে, তাহাজ্জুদে নবীর সাথে আছে, দাড়িতে নবীর সাথে আছে, টুপিতে নবীর সাথে আছে, জিকিরে নবীর সাথে আছে, তিলাওয়াতে নবীর সাথে আছে, সব জায়গায় নবীর সাথে। কিন্তু যখনই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা জমিনের মধ্যে নিজাইলুম ফিল আরদে খলিফা, এই জমিনে আইন চলবে আল্লাহর, এই কথায় যারা বাধা দিয়েছে, এই সমস্ত মানুষ যারা, তাদের সাথে সে আতাত করত আর নবীর বিরুদ্ধে গোপনে গোপনে প্রপাগান্ডা করে আল্লাহর নবীকে দুর্বল করে দেয়, ষড়যন্ত্র করত। আল্লাহর আইন মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষ, কোরআনের রাষ্ট্র কায়েম হোক, এই ব্যাপারে আব্দুল্লাহ বিন উবাই এক হতে পারে নাই। নামাজে এক হয়েছে, রোজায় এক হয়েছে, তাহাজ্জুদে এক হয়েছে, হজে একমত হয়েছে। শুধুমাত্র আল্লাহর দ্বীন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এই ক্ষেত্রে এক হতে পারে নাই। এই জন্য সে হইল মুনাফিক, যাবে জাহান্নামে। আমাদের সমাজে
আমাদের মসজিদে, আমাদের মাহফিলে, আমাদের জিকিরের হালকায়, আমাদের খানকায়, আমাদের বিভিন্ন ইসলামিক জলসার মধ্যে এবং বাইরে অনেক লোক আছেন যারা এরকম যে নামাজে আল্লাহকে ঠিকই ডাকে, কিন্তু সমাজ আল্লাহর কোরআন দিয়ে চলুক এরা চায় না, এরা মুনাফিক। আপনারা কি মুনাফিকের মতো থাকবেন? আমরা কি মুনাফিক না খাঁটি মুসলিম? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। গেল ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইবাদতের মধ্যে একটা প্রতিযোগিতা করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার কথা? সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে রেখো কিয়ামত পর্যন্ত তোমার হায়াত আমি দেই নাই, মৃত্যু তোমাকে পেয়ে যাবে। ঠিক তার পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে এমন কোন উচ্চ মাপের ক্ষমতাও দেই নাই যার দ্বারা তুমি একদিনের মধ্যে সব কিছু ভেঙে চুরে শেষ করে দিয়ে আমি আল্লাহর বিধানকে কায়েম করে দিতে পারবে। সমাজের মধ্যে একটি সমষ্টিগত জনগোষ্ঠী জামাত থাকবে, সবাই মিলে এই কাজগুলো করবা। দিন প্রতিষ্ঠিত হয়ে গেল কিনা এইটা আমি আল্লাহ দেখব না, বরং তুমি এই কাফেলায় এবং তুমি আল্লাহর বিধান কায়েমের কাজে সময়, শ্রম, মেধা, অর্থ দিয়েছো কিনা এইটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য মাঝখানেই তোমাকে মৃত্যু নামক একটা সময় দিয়ে দিলাম। যখন ডাক দেব তখন চলে আসতে হবে। অতএব প্রত্যেকটা মুহূর্তে যেন আমি আল্লাহ দেখি তুমি খেলাফতের দায়িত্ব পালন করো, কিংবা তুমি আমি আল্লাহর গোলামিত্বের মধ্যে পুরোপুরি আছো, এই অবস্থায় আমি তোমাকে নিয়ে আসবো। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কত সুন্দর করে নেক কাজ করো, বলেন কত সুন্দর করে। এই জন্য আমি মৃত এবং হায়াত তৈরি করেছি, জীবন এবং মৃত্যু তৈরি করেছি। অতএব প্রত্যেকটা কাজ আল্লাহর ডিমান্ড হচ্ছে আহসানু আমালা, না আকসারু আমালা। আকসার শব্দের অর্থ হলো অধিক, হ্যাঁ, আর আহসান মানে হচ্ছে খুব সুন্দর। অতএব আপনি যখন মেসাওয়াক করবেন সেটাও সুন্দর করে করেন, চিরুনি করবেন চুল তখন সেটা সুন্দর করে করেন, ঘরটা যখন উঠাবেনই তখন সুন্দর কিভাবে করা যায় চিন্তা করেন। আপনি যখন ভাত খাবেন প্লেটের মধ্যেও সুন্দর করে মাখান, ঘুমাবেন তাও একটু সুন্দর করে ঘুমান, বিছনাটা একটু গুছিয়ে রাখেন। বাচ্চাদেরকে বলবো তোমরা যারা স্টুডেন্ট, তোমরা স্কুলে যাও আসো, মাদ্রাসায় যাও আসো, জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখো, সুন্দর করে রাখো, বই পুস্তকগুলো একটু সুন্দর করে রাখো। মেয়েদেরকে বলবো চুলের বেনিটা একটু ভালো করে বাঁধো, এরপর গায়ে মাথায় সুন্দর করে কাপড় দাও, তারপরে তোমরা স্কুলে যাও। ধনী কিংবা গরিব এটা আল্লাহর দেখার বিষয় নয়। আমরা যত কাজ করব সব কাজগুলো কি করে করব? অতএব যখন দুর্নীতি কেউ করবে তখন এমন সুন্দর করে করবে টাকা পয়সাও পাবে না, যাতে করে দুর্নীতি কোন কোন জায়গায় করছে তাও যেন খুঁজে না পায়, এই জন্য কাগজপত্র কোনো প্রমাণ রাখবে না। এইটার কথা আল্লাহ বলছে নাকি? এ তো হারাম। এবারে আসুন আমরা সেই জায়গাগুলো টাচ করবো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে। ভালো কাজ, আইয়ুকুম আহসানু, ভালো কাজ কত সুন্দর করে করো, এইটা আমি কি করব? পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে মৃত্যু এবং হায়াত তৈরি করেছি। সম্মানিত ভাইরা, স্বপ্ন ছিল। তাহলে আমরা এখানে আসুন তিনটা কাজ পেলাম। এক নম্বরে পেলাম কি? খেলাফত। দ্বিতীয়বারে পেলাম ইবাদত, আর তৃতীয় পেলাম উত্তম কাজ। বলেন এই কয়টা কি? সৃষ্টির উদ্দেশ্য। আমাকে, আপনাকে, তাম পৃথিবীতে যত মানুষ আছে সব কিছুকে আল্লাহ তাআলা এই তিনটি টার্গেটে তৈরি করেছে। এই টার্গেট তিনটা পুরো করতে সবাই রাজি আছে? তাহলে এক নম্বরে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। ইসলামী হুকুমত, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আপনাকে আল্লাহ তৈরি করেছেন, এই কাজে আত্মনিয়োগ করতে হবে। দূরে থাকা মানে মুনাফিকি, বিরোধিতা করে কুফরি। ক্লিয়ার? দ্বিতীয় ইবাদত, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে
সামনে রেখে আমাদের জীবন চলবে। এবং আসহাবে আজমাইন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামেরই অনুসারী এবং যাদেরকে ইত্তেবা করতে নবী নিজে নির্দেশ দিয়েছেন, আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। তাহলে এই তিনটি বিষয়কে আমরা সামনে রাখলাম। এবারে আমরা চলে আসি আহসানু আমালা, উত্তম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, উত্তম কাজ তোমরা যদি করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতবাসী করে দেব। শুধু জান্নাত নয়, বরং জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাতটি আমি তোমাদেরকে দান করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদাকা সূরা কাহাফের মধ্যে আল্লাহ বললেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনে এই ভালো কাজগুলো করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আমরা কোন জান্নাতে যাব? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, বাংলাদেশ একটা নতুন ভালো বাংলাদেশের জন্য সংস্কার কাজ চলছে, আলহামদুলিল্লাহ বলেন। একটি চূড়ান্ত স্বৈর শাসক একটা এত কামড়টা এত গভীরে দেবে গিয়েছিল, আমাদের কারোই জানা ছিল না। আমি ব্যক্তিগতভাবে মনে করতাম কি, মনে হয় শুধু টাকা পয়সা দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়েছে। কিন্তু ভেতর থেকে দেখলাম আয়না ঘর, ভেতর থেকে দেখলাম কত মায়ের এবং শিশুর কান্না, ভেতর থেকে দেখতে পেলাম কত বিধবা নারীর আহাজারি, সন্তান হারা মায়ের আর্তনাদ। শেষ পর্যন্ত আমার দেশের ছাত্র সমাজের উপরে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করে লাশগুলোকে নিয়ে যাচ্ছে। এমনকি যেই ভ্যানের মধ্যে লাশগুলো উঠাচ্ছে ময়লার মতো ধরে ধরে, আমার দেশের রত্ন তারা শেষ পর্যন্ত সেই লাশের গায়ে পেট্রোল দিয়ে, কেরোসিন ঢেলে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য কাজ তারা করেছে, ঠিক কিনা বলেন? মানুষ বলবেন হাজার হাজার আলেমকে অপমানিত করা, কত আলেমকে হত্যা করেছে। শাপলা চত্বর থেকে নিয়ে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের মতো মানুষ, নির্দোষ আলেমদেরকে রিমান্ড দিয়ে দিয়ে শেষ করে দেয়া। আমি তো আশ্চর্যান্বিত হয়ে যাই, এই দলটির মধ্যে কি একজন ভালো মানুষ ছিল না যে চিৎকার করে বলবে এই জন্য আমরা তোমার দল করি না? আমি আপনাদেরকে সাবধান করতে চাই, এই দলটির সাথে যদি কেউ জড়িত থাকেন, যতগুলো হত্যা হয়েছে, যতগুলো নির্যাতন হয়েছে, যতগুলো অবৈধ ক্ষমতা দখল হয়েছে, যতগুলো পয়সা আত্মসাৎ হয়েছে, লুণ্ঠন হয়েছে, প্রত্যেকটা গুনার বোঝা একটা অংশ আপনার আমলনামায় জমা হতেই থাকবে, হতেই। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি একটি ভালো কাজে সুপারিশ করে, ওই ভালো কাজ যে করবে তার সমান অংশ যে সুপারিশ করবে তার আমলনামায় আমি দান করে দেব। আর মনে রেখো, কেউ যদি কোনো মন্দ কাজ শুরু করে, স্বৈর শাসন শুরু করে, হত্যাযজ্ঞ শুরু করে, ধ্বংস শুরু করে দেয়, আর ওই কাজে যারা পার্টিসিপেট করবে, সুপারিশ করবে, পছন্দ করবে, সেই গুনার সমান অংশ তার আমলনামায় লেখা হতে থাকবে। আজ বাংলাদেশ একটি নতুন স্বপ্নের দিকে ধাবমান, আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনকে আল্লাহর কোরআন দিয়ে সাজাতে হবে। তার কারণ এর আগে আমরা অনেক দেখেছি, কিন্তু কোরআনের শাসনটা আমরা দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা যদি জমিনের উপরে আমার কোরআনের আইন বাস্তবায়ন করে দাও, তাহলে আসমান এবং জমিনের নিচে, আসমানের মধ্যে এবং জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে, তেল, গ্যাস, কয়লা, হীরা, পেট্রোল, এরপরে সোনা, রূপা, হীরক, এগুলো যা বলো সব নিয়ামতের দরজা আমি আল্লাহ অবশ্যই তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। ওয়াদা করেছেন কে? আল্লাহ। জমিনের উপরে আল্লাহর আইন, জমিনের ভেতরে সব নিয়ামত আল্লাহ আমাদের জন্য উঠাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াদা করেছেন কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো দুইটা জিনিস দেব। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কার কথা? বলেন তো দেখি কোন সূরা? সূরা কুরাইশ। ওয়াদা করছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের উপরি ভাগে যদি আমি আল্লাহর কোরআনের আইন এবং শাসন কায়েম করো তোমরা, আমি আল্লাহ দুইটা নিরাপত্তা দেব। খাবারে কোনো কষ্ট থাকবে না, কোনো রকম খাদ্যের অভাব থাকবে না, কারণ জমিনটাকে আমি আল্লাহ উর্বর করে দিয়ে তোমাদের জন্য খাদ্য কষ্ট দূর করে দেব। আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আর পৃথিবীর বুকে এমন কোন শক্তি থাকবে না তোমাদেরকে চোখ গরম করে, চোখ লাল করে তোমাদের দিকে ধমক দিবে, এইরকম কোন পরাশক্তি, অপশক্তি তোমাদের সামনে দাঁড়াতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আজ প্রসঙ্গত বলতে হয়, বিশাল পরিবর্তনের পরে রক্তক্ষয়ী এক বিপ্লবের পরে ছাত্র সমাজ যখন প্রধান উপদেষ্টাকে দায়িত্ব দিলেন, তারপরে তিনি দেশে ঢুকতে পারেন নাই, তার আগেই ফারাক্কা বাঁধ থেকে শুরু করে সব বাঁধগুলো খুলে দিয়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজারের বিশাল একটি জনপদকে তারা ডুবিয়ে দিয়েছে। তারা মনে করেছে এতে বাঙালিরা, মুসলমানরা কাঁদবে আর তারা খুশি হবে। হ্যাঁ, মুসলমান না খেয়ে থাকতে পারে। ও মুরব্বীরা, আপনাদেরকে দিয়ে কাজ হবে না। 17টা বছর পর্যন্ত পিটান খাইলো, জেলে গেল, বড় বড় দলগুলো কিচ্ছু করতে পারছে না, মাঝখান থেকে দাঁড়িয়ে গেল। আমি তো মনে করেছিলাম এই ছেলে মেয়েগুলো মনে হয় মোবাইলে অ্যাট্রাক্টেড হয়ে গেছে, বেশি অ্যাডিক্টেড হয়ে পড়েছে, এদের মাথায় মনে হয় বুদ্ধি শুদ্ধি আর কিছুই হবে না। আরে বুদ্ধি নাই মানে কি বুদ্ধি আছে খেয়াল করেছেন আপনারা? একটা ছোট্ট কথা বলি, হিসাব করি। ক্ষমতায় বিগত গভর্নমেন্ট ছিল 17 বছর। আচ্ছা, 17 বছর আগে যেই বাচ্চাটি ক্লাস 1-এ পড়েছে তার বয়স কত ছিল? 5 বছর। 17 আর 5 মিলে কত হয়? 22 বছর। খেয়াল করেন, এই 22 বছরে তারা কি দেখলো? টিভিতে কি দেখছে? টিভিতে দেখেছে সব কিছু, মানে তাদের অমুক পিতা তমুক পিতা, এরপর উন্নয়ন, এরপর ডিজিটাল, কিচ্ছু তো দেখে নাই, অন্য কিছুই দেখতে পায়নি। অন্যগুলা দেখছে কি? রাজাকার দেখেছে, যুদ্ধ অপরাধ দেখেছে, মানবতা বিরোধী অপরাধ দেখেছে, এই সেই হিংসা বিদ্বেষ ছড়ানো দেখেছে। তার নাটকে, সিনেমায়, টেলিভিশনে, পত্রিকায় এটা দেখলো। বইয়ের মধ্যে কি পড়েছে? কোন বিপ্লবের কথা পড়েছে তারা? এই গভর্নমেন্টের বিপরীতে কাজ পড়েছে নাকি সব এই গভর্নমেন্টের পক্ষের? বেশ ভালো কথা। এরপরে তারা বিভিন্ন দিবস পালন করছে, সেখানে কি অন্য কোন দলের নেতা নেত্রী? আমি গতকালকে সোশ্যাল মিডিয়ায় দেখতাম, যেমন খুশি তেমন সাজো একটা স্কুলে প্রতিযোগিতা দিয়েছে, এক একজনে এক একটা সেজেছে। সাবেক এক প্রধানমন্ত্রী মহিলা, তার একটা ছোট্ট মেয়ে ওই ওনার সুরাতে চশমা টশমা পরে, মানে ওর সুবিধা হইলো যে ওই রকম একটা চশমা পরা, একটা গোলাপি শাড়ি পরে, ঠোঁট মালিশ টালিশ দিয়ে তারপর সে সেজেছে। এই কারণে ওর বাবার চাকরি গেছে, ওর স্কুল থেকে নাম কেটে দিয়েছে। কি অবস্থা! এর মানে সব আমাদের হাজার হাজার মূর্তি তৈরি করা হয়েছে, ডানে বামে সামনে পেছনে, সব আমরা। বলুন তো দেখি বিপ্লবটা করছে কার? এই 22 থেকে 25 বছরের ছেলে মেয়েরা। তাহলে বোঝা যায় যে আপনি যদি কিছু অন্যায় শেখান, বাংলাদেশ
এর শেকড়ে আল্লাহর কোরআন, নবীর হাদিস, এবং এই বাংলাদেশ কোনোদিনও পথহারা হবে না ইনশাআল্লাহ। তাবলীগ ওয়ালার বাংলাদেশ, পীর মাশায়েখদের বাংলাদেশ, আল্লাহর কোরআনের জন্য শহীদের রক্তে ভেজা বাংলাদেশ, ওলি আউলিয়াদের বাংলাদেশ। এখানে উল্টাপাল্টা করে কিছুদিন থাকা যায়, স্থায়ী খুঁটি গাড়া যায় না। ওরা জীবন দিয়েছে আর আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা দেশকে খুব ভালোবাসি। আর দেশকে যারা ভালোবাসে তারা কোনোদিন দেশ ছেড়ে পালাইয়া যায় না, তারা কোনোদিন দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে না। যারা দেশকে ভালোবাসে তারা কোনোদিনও দেশের মানুষকে হত্যা করতে পারে না, পারে না, পারে না। আজকে সংস্কারের দাবি উঠেছে। প্রথম সংস্কার কি? আমি তো বললাম আত্মসংস্কার। বলেন কি? আত্মার সংস্কার। এরপরে আমাদের আমলের সংস্কার। এখন থেকে বাজে চিন্তা করা যাবে না, এই বাংলাদেশটা আমাদের। যারা দুষ্ট তারা ধরা পড়বে ইনশাআল্লাহ। বলেন সাধারণ কোন মোমেনকে কেউ কষ্ট দিবেন না, তাহলে আমরা তাদের মতোই হয়ে গেলাম। মিথ্যা মামলা দিয়ে নির্দোষ মানুষকে ঘরছাড়া করবেন না, তাহলে তাদের গজবের নিঃশ্বাস, বদদুয়ার নিঃশ্বাস আবার আপনার উপরে পড়বে। এটা করা যাবে না। পরস্পরে আমরা হেল্পফুল হব, কিন্তু চিহ্নিত খুনি, দুর্নীতিবাজ, অত্যাচারী যারা, তাদেরকে ধরিয়ে দেওয়া আমার ইমানের দায়িত্ব। কথা ক্লিয়ার। দাবি উঠেছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। এমন এক ব্যক্তি দাবি করেছে যিনি বাংলাদেশের সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, সোল্ড অফ আরবি উপাধি প্রাপ্ত ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহিল আমান আজামি। এত সুশ্রী আয়না ঘরে 10টা বছর কেটে গেল, ওখানে আয়না নাই। বরং নির্যাতন কাকে বলে? আমি বর্তমান যারা দায়িত্বে আছেন দেশের, দাবি করবে আয়না ঘর। প্রধান উপদেষ্টা, আপনি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সহ আইন শৃঙ্খলার ঊর্ধ্বতন সদস্যদেরকে সহ মিডিয়া সহ একবার দয়া করে আয়না ঘরটা আপনি পরিদর্শন করে আসবেন। তার কারণ ক্ষমতায় থাকার কত মোহ, যে তার বিরুদ্ধে বলবে তারই আয়না ঘরে ঢুকাইয়া মানুষকে পৃথিবীর নিকৃষ্ট শাস্তি দিয়ে ওখানে দুকে দুকে শেষ করে দেওয়া হবে। কি এক জিনিস বানাইছে। আর পাশাপাশি ছিল কতিপয় এমন লোক যারা এমন গোলামি করতে গেল, মানুষের জীবনের আর কোনো মূল্যই দিল না, শুধু চাকরি বসলো। তারা একজন পার পাবে না। যারা পালিয়ে গেছেন আর বাকিরা এখনো আছেন, এই 2-1টা মাঝে মাঝে বের করে। কোন মনু, বরিশাল স্টাইলে বললাম, কোন মনু পার পাবে না। সব মনু খাসায়, মাঝে মাঝে উঠাই উঠাই দেখায়। কথা বলে গেলাম, মূল খবর এইটা। কেউ বাইরে নাই, সব ধরা খাবে। ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে হাসি খুশি। জিজ্ঞেস করা হচ্ছে যে বাবা, ছেলেকে বলতেছে, আহা, বাংলাদেশের সেরা এক আলিমে দ্বীন, শহীদ কাফেলার আমিরে জামাত শহীদ মতিউর রহমান নিজামী, ছেলেকে বলতেছেন যে আমি যে ফাঁসির মঞ্চে যাব, এটা কি লুঙ্গি পরে যাব না পাজামা পরে যাব? মনে হয় শ্বশুর বাড়ি রওনা করছে। ছেলে আবার ব্যারিস্টার, বলছে আপনি পাজামা পরে যান। আর আপনি তো থাকলেনই না, কর্মীগুলোকে কি অবস্থায় রেখে গেলেন? আর এক দরবেশ, সে তো দাড়ি কামাইয়া চুলে কলপ মেখে রওনা করছে। আর একজন তো দাড়ি ছিল না, নতুন দাড়ি রেখে পাক মাঝখানে একটা 15 টাকা টুপিও রাখছে, ঝামেলা যেন না হয়। কেউ রেহাই পায়নি, সামনেও পাবে না ইনশাআল্লাহ। বলেন অপরাধীর শাস্তি হোক, এটা আমরা চাই, কিন্তু নিরপরাধী শাস্তির মধ্যে না আসুক, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দিন। আব্দুল্লাহিল আমান আজামি, আল্লাহ তার নেক হায়াত দান করুন, সুস্থতা দিন। তিনি বলেছেন
জাতীয় সঙ্গীতের পরিবর্তন করতে হবে। এই জাতীয় সঙ্গীত রচিত হয়েছে 1905 সালে, রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? 1971 সালে। আর এই সঙ্গীত লেখা হয়েছে কবে? মাঝখানে কত বছর গেছে? 64 বছর। 66 বছর আগের লেখা গান। আমার দেশের জন্য তিনি কি এই গান বানাইছিলেন? অতএব এটা মুসলমানের জাতীয় সঙ্গীত হতে, বাংলাদেশ মুসলমানের দেশ, মুসলমানের কৃষ্টি কালচার এবং কথার সাথে কথা থাকবে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা ঠিক আছে। আমার সোনার বাংলা নয়, বরং আমার সোনার বাংলাদেশ। বাংলার বাংলাদেশ এক জিনিস নয়, এক। জাতীয়তাবাদের সংকীর্ণতা নয়, বরং দেশপ্রেম থাকা ইমানের দাবি। এবারে আসেন, সেখানে লেখছে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আচ্ছা, বাংলাদেশ এটা তোমার আকাশ তোমার বাতাস, এই বাংলার আকাশ বাতাস নাকি আল্লাহর আকাশ বাতাস? আমরা বিশ্বাস করি আসমান এবং জমিন কার? অতএব এখানেই প্রথম শিরকটা ঢুকানো হয়েছে। খেয়াল করেছেন কিনা? এরপর যা আছে সামনে সব তার মতো লিখেছে। সে তো তার কল্পনাকে সেও আবার নকল করেছে। বাউল গায়ক গগন হরকরা তিনি লিখেছেন, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেনে। ওই গানের সুর ধরে কিছু কথা পরিবর্তন করে তারপরে তিনি বানাইছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালো। সুর একরকম। এই গানটা কখন রচিত হয়েছে আমি এ ব্যাপারে 1 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যখন 1905 সালে বঙ্গভঙ্গ হলো, ব্রিটিশদের কাছে বলা হলো যে বঙ্গ এই যে ভারতের সাথে মিলে একটা ভূখণ্ডের সাথে মিলে যেই বাংলাদেশটা, মানে এই ভূখণ্ডটা যে আছে, বাংলাদেশ তো তখন হয়নি। অতএব আমরা আসাম এবং এই ত্রিপুরা হয়ে মিজোরাম থেকে নিয়ে এই অঞ্চল পশ্চিমবঙ্গ, এরপরে এখানে দিনাজপুর রাজশাহী হয়ে এই অঞ্চল নিয়ে একটা বাংলা তৈরি হবে। এইটার নাম ছিল, আন্দোলনটার নাম ছিল বঙ্গভঙ্গ আন্দোলন। এই আন্দোলন করেছেন মুসলমান। বলেন কারা? মুসলমানেরা। বঙ্গভঙ্গ করা হলো। বঙ্গভঙ্গ করার পরে আস্তে আস্তে মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়তে শুরু করলো। এতে করে সবচেয়ে বেশি গায়ে জ্বালা ধরলো কাদের? ভারতের হিন্দু ভাইদের, শাসকদের। শাসক বলতে যারা প্রভাব প্রতিপত্তিওয়ালা তাদের। তখন মায়া কান্না করে এই বঙ্গভঙ্গ রদের আন্দোলন করলো। এখন মুসলমানদেরকে তো দমাইয়ে রাখা যাচ্ছে না। কলকাতা, সেখান থেকে ঢাকা, এদিকে পশ্চিমবঙ্গ ইত্যাদি মিলাইয়া একটা চমৎকার সিস্টেম যখন শুরু হয়ে যাচ্ছিল, মুসলমানরা মাথা উঁচু করতেছিল, হায় হায় এই বঙ্গটাকে ভাঙ্গিয়া ফেলো, যে বঙ্গ বানাইছে এটার এক থাকতে দেব না। সেই জন্য একটা মায়া কান্না দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান বানাইলো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তোমারে ভাগ করলো কেরা? শত শত মুসলমান জীবন দিল। ক্ষুদিরাম সহ তাদেরকেও আন্দোলনে নামিয়ে দেওয়া হলো যে বঙ্গভঙ্গ রদ করে ফেল। 1911 সালে মাত্র 6 বছরের মাথায় বঙ্গভঙ্গ রদ করা হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর সেই ব্যক্তি যে ব্রিটিশদের কাছে 7 বার, আপনারা দেখেন, আপনারা ইউটিউবে গিয়ে গুগলে গিয়ে দেখেন, 7 বার ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল যাতে করে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা, এটা যেন না হয়। মুসলমানদের আপনি আশ্চর্য হবেন, আমি রবি ঠাকুরের প্রায় বই শেষ করেছি। দুঃখজনক ভাবে তার বইয়ের কোন জায়গায় একটি ইসলামিক শব্দ নাই। চ্যালেঞ্জ করলাম, একটা ইসলামিক শব্দ ব্যবহার করে নাই। এত গোড়া টাইপের একজন মানুষ ছিলেন তিনি। সম্মানিত ভাইরা, এই জায়গাটা চেঞ্জ হতে পারে, তবে বাংলাদেশের
প্রেক্ষাপটে আজকে 1905 থেকে 2024 100 কত বছর হয়েছে? 119 বছর। 119 বছর পর্যন্ত একটি সঙ্গীত না, এখন একটা সংস্কার আসা দরকার। সেক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে দুইটা সঙ্গীতকে পছন্দ করেছি। একটা সঙ্গীত হচ্ছে বাংলাদেশের একজন প্রথিতযশা ইসলামিক কবি, তিনি লিখেছিলেন, ওনার নাম হচ্ছে কবি রুহুল আমিন খান, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক। তিনি লিখেছেন, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। সীমান্ত পাহাড়াতে সাগর পাহাড়, অঙ্গে অঙ্গে ঘেরা রূপের বাহার। এমনি করে করে একটা সুন্দর গান আমরা ছোটবেলায় গেয়েছি। এটা হতে পারে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আর একটা হতে পারে কবি মুহিব খান, যাকে আমরা জাগ্রত কবি বলি, আমার অত্যন্ত ঘনিষ্ঠ কলিজার টুকরা বন্ধু। তিনি লিখেছেন, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। আজ এই দুইটি যে কোনো একটি গান অথবা দুইটা সমন্বয়ে একটি গান হোক, যেখানে ইমানের কথা থাকবে, ইসলামের কথা থাকবে, দেশপ্রেম থাকবে, যেখানে শিরক মুক্ত হবে, ঠিক কিনা বলেন? ব্যাস। সম্মানিত ভাইরা, আমি আলোচনার প্রায় শেষ পর্বে এসে আপনাদেরকে ছোট্ট একটি দৃষ্টিভঙ্গি পেশ না করলে আজকের আলোচনার হক আদায় হবে না। আমি এ পর্যায়ে আলোচনার ঠিক মাঝ মুহূর্তে আমি কামনা করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, 5 অগস্ট যে সমস্ত ছাত্র ভাইয়েরা, সাধারণ মানুষ, অভিভাবক, শিশু বাংলাদেশের স্বৈর শাসন জুলুমের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ, মন খুলে বুক খুলে কথা বলার পরিবেশ তৈরি করে বাংলাদেশের মানুষের হৃদয়কে সান্ত্বনা দিয়েছে, তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, আহত হয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। যারা আহত আছে, আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতের সম্মানের চাদর দিয়ে জড়িয়ে রাখুন। সম্মানিত ভাইরা, গত 4 সেপ্টেম্বর, এই যে 4 তারিখে দিনাজপুরের খানসামার এক ছেলে ফাহিম, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন, একজন সমন্বয়ক, যাচ্ছিলেন সেনবাগে ত্রাণ দেওয়ার জন্য বন্ধুদেরকে নিয়ে। 10 জন ছিলেন ওই ট্রাকের মধ্যে, আর খাবার ভরা ছিল, ট্রাক ভরা খাবার। সামনের দিকে 2 জন বসেছে এবং ড্রাইভার। একটা গাড়ির সাথে সংঘর্ষের ফলে ওখানে একজন মারা যায় আর বাকিরা কম বেশি আহত হয়। এই যিনি নিহত হলেন তার নাম ছিল ফাহিম, তিনি হচ্ছেন একজন সমন্বয়ক। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। ওদেরকে দেখলে, সমন্বয়কদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, সমন্বয়কদের ওদের পাজামাগুলো মানে প্যান্টগুলো ময়লা, কারো পায়ে দেখলাম প্লাস্টিকের জুতা ছেঁড়া, ওদের জামাগুলো পিছনে এভাবে সেলাই ছুটে গেছে, কোনো চাকচিক্যতা নেই। আমার মনে হচ্ছে ওরা এই যুগের খালিদ, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, আমির হামজা কিংবা ওরা ওমর ইবনে খাত্তাব, ঠিক না বলেন? ওদের কোনো মোহ নাই, ক্ষত বিক্ষত দেহ নিয়ে আবার বাংলাদেশকে সাজাতে চায়। আল্লাহ তাআলা তুমি আমাদের, ওরা সাধারণ কোনো মানুষ নয়, আমার মনে হচ্ছে ওরা এই সমাজের আবাবিল। আল্লাহ আমার আবাবিলকে হেফাজত করুন, বাংলাদেশকে পাহারা দিবে তারা। সম্মানিত ভাইরা, এর মাস্টার মাইন্ড যে ছেলেটা মাহফুজ, বাড়ি লক্ষ্মীপুর, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দিন, প্রধান উপদেষ্টার পরামর্শক, একেবারে জায়গা মতো। আল্লাহ তাআলা তার মেধা যোগ্যতা, সকলের মেধা যোগ্যতা আরো বাড়িয়ে দিন। সম্মানিত ভাইরা, আপনাদের সাথে আজকে অল্প সময়ের জন্য দেখা হলো। বিশেষ করে আমাদের আব্দুল মান্নান ভাই কোথায় আছে? কি সরল মানুষ, দাবি করেছেন, আর তো থাকা যায় না, সারা দিয়েছি। আমাদের আজহার ভাই রয়েছেন, শফিকুর রহমান ভাই যেন এই যে এক চিপাতে বসে থাকে, খুব ভালো মানুষ। আপনারা কমিটির লোকদেরকে দেখলে খুব
ভালো লেগেছে। অনেক ভাই দেখা করেছেন, বিশেষ করে ইমাম সাহেব অত্যন্ত উদার মনের মানুষ, জনাব আব্দুল্লাহ মামুন, আল্লাহ তাআলা আমার ভাইটাকে নেক হায়াত দান করুন। খুব মিশুক মানুষ, আলেমে আর দ্বন্দ্ব করা যাবে না, মোমেনে আর দ্বন্দ্ব করা যাবে না। আন্দোলন করেছে দেখেছেন, একদিকে মাদ্রাসার ছাত্ররা আছে, কওমির ছাত্ররা, আলিয়ার ছাত্ররা আছে, আর একদিকে হেজাব পরার নারীরাও আছে, নিকাব করাও আছে, আবার একেবারে গায়ে মাথায় কিচ্ছু নাই, শুধু মাত্র একটা মেক্সি পরা অথবা একটা ড্রেস পরে। তারপরেও তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, কে বলেছে সৈরেছে, ঠিক না বলে? বলতেছে পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। একটা ছাত্র মারা গেলে 10টা কোটা গিলে খাওয়া। তারা পর্দা পুশিদা দেখতে যায় নাই, তারা দেশ এবং দেশের মানুষের মন বুঝেছে। তাহলে আমরা আলেমরা কি আলিয়াকে, কওমিকে সব বাদ দিয়ে আমরা কি আমাদের দাড়ি কেমন, টুপি কেমন, জিকির কেমন সব বাদ দিয়ে এখন থেকে ইসলাম দিন প্রতিষ্ঠার কাজে কি সবাই একমত হতে পারবো না? আমাকে আরো ভালোবাসতেন যারা, সবাই তো আপনারা ভালোবাসেন, বিশেষ করে সভাপতি সাহেব ওবায়দুর রহমান। উনি কোথায়? এই আমাদের সভাপতি ভাই, চেহারাটা বারবার দেখতেছি আর শান্তি পাচ্ছি। আর ভাই আলোচনা শুনছেন। সম্মানিত ভাইরা, এবার আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি বিষয়, যে হুজুর আপনি এতক্ষণ যা বললেন সব মিলে কোরআনের ওই আয়াতটি যা তিলাওয়াত করলাম, আপনাকে নেক কাজে আর বাধা, সমাজের কাজ, দেশের উন্নয়নের কাজে আর কেউ বাধা, আর কোন লুটেরা নাই, দখলদার নাই, স্বৈর শাসক নাই, স্বৈরনীতি নাই, আপনাকে কেউ ধমক দেবে, তুলে নেবে, আপনার সন্তানকে হত্যা করবে, এরকম দুঃসাহস বুকের পাঠাক কোন দুশমন বাংলাদেশে না হয়। এই মুহূর্তে আমাদের করণীয়টা কি যদি না বলে যাই, তাহলে আপনারা যে কষ্ট করে আমাকে আনলেন, এই হক আদায় হবে না। এবারে আসেন, আমি যেখানে বলেছি সূরা নসর থেকে তেলাওয়াত করেছি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যখন দিনের বিজয় আসবে আর যখন আমি আপনাকে সাহায্য করব, তাহলে বোঝা যায় বিজয় আসে কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। এই জন্য আমি বলি, আমার দেশের ছাত্র সমাজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, কলেজ, স্কুল, প্রাইমারির ছাত্ররা ওই আন্দোলনে শামিল ছিল, মাদ্রাসার ছাত্ররা ছিলেন, কওমি মাদ্রাসার ছাত্ররা ছিলেন, সব মানুষই কম বেশি জড়িত ছিলেন। আর আমরা জায়নামাজ বিছায়া আমাদের কলিজার টুকরাদের জন্য দোয়া করেছি, রোজা রেখে রেখে বলেছি, আল্লাহ এইবার ছাত্ররা যদি হেরে যায় তাহলে বাংলাদেশ আর আমাদের থাকবে না। আল্লাহর ওলি আউলিয়ারা দোয়া করেছেন, তাবলীগের লোকেরা মসজিদের মধ্যে দোয়া করেছে, মা দোয়া করেছেন জায়নামাজে মুসাল্লায়, সবাই দোয়া করেছে। আর এই দোয়ার বরকতে আল্লাহ ওদের কলিজার মধ্যে সাহস দিয়েছেন, আসমানের রহমতের ফেরেশতা ওদের সাহায্য করেছে। তোমরা শুধু লড়াই করনি, আমরা তোমাদের পাশে ছায়ার মতো ছিলাম। আল্লাহ তোমাদের মাধ্যমে বিজয় দিয়েছেন। সম্মানিত ভাইরা, এখন আমরা করব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিজয় যখন হয় তখন নাকে তেল দিয়ে ঘুমাইও না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, কি করবা? আল্লাহর তাসবিহ করো, এরপরে আল্লাহর প্রশংসা করো, আর নিজে নিজে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে থাকো বা অন্যের জন্য ক্ষমা চাইতে থাকো। সুবহানাল্লাহ। কয়টা কাজ? এক নম্বরে কি? তাসবিহ। দ্বিতীয় তাহমিদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বিজয় দিয়েছো। আর কি করব? নিজের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর কাছে। এখন তাসবিহ অর্থ কি? এর মানে হইছে বিজয় হইছে, এখন সবাই মসজিদের মধ্যে 300 বার সুবহানাল্লাহ, 300 বার আলহামদুলিল্লাহ, 300 বার আল্লাহু আকবার তাসবিহ করবেন না। না, এই তাসবিহ শব্দের অর্থ তাফসীরের রুহুল মাআনি, বড় বড় তাফসীর গ্রন্থ লিখেছে, কান খাড়া করে শুনুন। এই তাসবিহ শব্দের অর্থ হচ্ছে, হে রাসূল বিজয় হওয়ার পরে একটি জুলুমতন্ত্র থেকে যেই মক্কা বিজয় হলো, এরপরে একটি স্বৈর শাসকের পতন হলো, আবু জেহেল আবু লাহাবদের পতন হলো,
এখন আপনি বেশি বেশি করে কাজে মনোযোগী হয়ে যান। এই তাসবিহ অর্থ কি? কাজে। আরো বলেন, এই তাফসীরটা আপনাদের কাছে নতুন মনে হতে পারে। এই তাহলে আরো বেশি করে কাজের প্রতি কি হওয়া? মনোযোগী হয়। এখন বলতে পারেন তাসবিহ যে কাজে মনোযোগী, এটা কোথায় আছে? হ্যাঁ, কোরআনের অন্য আয়াত না, দেখবেন ভালো পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ক্বাতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা واذكر اسم ربك وتبتل إليه تبتيلا। কার কথা? সূরা মুজাম্মিলের 6, 7 এবং 8 আয়াত তিলাওয়াত করে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, নবী তোমার জন্য একটু কষ্ট হবে, এরপরও তুমি রাতে দাঁড়াইও। রাতে মানে তাহাজ্জুদে দাঁড়াইও, এটা একটু কষ্ট। কারণ যারা না রাতে দাঁড়ায় মাকাম মাহমুদা, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানের জায়গায় নিয়ে যাই। আমরা অনেকে আছি খালি 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটু সুযোগ পেলে রাত 3টা 3:30টার দিকে উঠে পড়বে, চারদিকে সব ঘুমায়, যায় নামাজ বিছাইয়া, হোক সেটা ঝুপড়ি কিংবা হতে পারে 5তলা বিল্ডিং, হতে পারে সেটা আপনার এয়ার কন্ডিশন, যেখানেই থাকেন একটু তাহাজ্জুদে দাঁড়াবেন। সম্মান বাড়িয়ে দিবেন কে? তাহাজ্জুদ নামাজ দুনিয়া আখিরাতে সম্মান। আর সিজদায় পড়ে আল্লাহ দুনিয়ার সবাই ঘুমাইছে, কিন্তু আমার কিছু কথা ছিল তোমার সাথে। আমার মালিক জীবন তো চলে যাচ্ছে, দাড়ি চুল পেকে যাচ্ছে, একদিন কিছু ছিল না, এই গাজীপুরে আসছি, তুমি বাড়ির মালিক বানাইলে, গাড়ির মালিক বানাইলে, কিন্তু তোমার গোলাম তো হইতে পারলাম না। আমারে মাফ করো, আমার ইজ্জত বাড়াও, আমার সন্তানদের ইজ্জত দাও। কথাগুলো মাথায় লুটিয়ে দিয়ে আল্লাহর কাছে বলতে হবে, কারণ তাহাজ্জুদের দোয়া কবুল করবেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী তোমার জন্য দিনের বেলায় রাতের বেলায় হলো এই কষ্টকর একটা ইবাদত তাহাজ্জুদ। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, তুমি যে সংস্কার কর্মে হাত দিয়েছো, রাত্রে কিন্তু তোমার ইবাদত, দিনের বেলায় কঠোর পরিশ্রম করতে হবে। সাবহান, তাহলে ইউসাব্বিহু, সেখান থেকে কি সাবহা, তাহলে দিনের বেলা কি পরিশ্রম। তাহলে তাসবিহ অর্থ এখানে কি? কাজ করা। রাইট। দিনের বেলার কাজকে কি বলে? কথা বলে না। দিনের বেলার কাজকে তাসবিহ বলে। জোরে বলেন না, দিনের বেলার কাজকে কি বলে? তাসবিহ বলে। তাসবিহ বলে। প্রত্যেকটা জায়গায় দুর্নীতিবাজ বসানো, প্রত্যেকটা জায়গার যে সবচেয়ে বেশি খুনি, চরিত্রহীন, অবৈধ চরিত্র মানে আইউন্নত যারা করতে পারত, জনগণের সম্পদ, প্রত্যেকটা জায়গায় সেই লোকদেরকে বসানো, এগুলো সব সংস্কারের আওতায় আনতে নবী ঘুমাইলে হবে না, রাত্রি উঠে আমার কাছে সাহায্য চাও, আর দিনের বেলায় কঠোর পরিশ্রমে লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। অতএব একামতে দ্বীনের সাথীদেরকে বলবো, সৈনিক কাফেলাদেরকে বলবো, যখন সংস্কার কাজে হাত দিয়েছো, ছাত্রদেরকে বলবো, যারা দেশ পরিচালনা করছেন উপদেষ্টাদেরকে বলবো, প্রত্যেকটা জায়গায় মসজিদের ইমামদেরকে বলবো, মাদ্রাসার মুহতামিদেরকে বলবো, স্কুল কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন প্রশাসনে যারা রয়েছেন, হাই স্কুলের হেড টিচার, প্রাইমারির হেড টিচার, সেখান থেকে নিয়ে কলেজের অধ্যক্ষ এবং ভাইস চ্যান্সেলর, যত জায়গায় যে আসেন সব জায়গায় কঠোর পরিশ্রম করতে হবে। আগে যদি অফিস শুরু হতো 9টায়, আপনার নিজের উদ্যোগে 7টায় অফিসে ঢুকে পড়ুন, এরপরে সন্ধ্যা পর্যন্ত কাজ করুন, শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, তাহলে সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। তাসবিহ মানে বসে বসে ঘুমানো নয়। তার কারণ বিজয়ের পর বিপরীত বিজয়ের জন্য শত্রুরা, দুশমনরা ওত পেতে বসে থাকে। আপনার দুর্বলতার ফাঁকে তারা আবার অত্যাচারের খড়গ হস্ত আবার এই জাতির উপর চাপিয়ে দিতে পারে। সেই জন্য সেনা, নৌ বিমান বাহিনী, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেখান থেকে শিক্ষা, সংস্কৃতি, যে যেই জায়গায় আছেন প্রত্যেককে আরো সজাগ হতে হবে। দেশকে ভালোবেসে ছাত্ররা যদি জীবন দিতে পারে, আপনি দেশকে ভালোবেসে 2 ঘন্টা অতিরিক্ত অফিস করে দেশকে সমৃদ্ধ কেন করবেন না?
আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার শোনো, কোন দলটির দিকে তোমরা এগিয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কিছু সিম্পটম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আপনি কোন দিকে যাবেন, এটা আমার বক্তব্যের শেষ কথা। আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করি, কান খাড়া করে শুনতে হয়। বলতে পারেন, হুজুর এই সংস্কার কাদের দ্বারা হবে, কারা সোনার বাংলাটা দিতে পারবে? আমি কোনো দলকে বলবো না, কেবলমাত্র আমি আলামতগুলো বলবো। আমি যখন এই জায়গাটায় বসি তখন দায়িত্ব নিয়ে কথা বলতে হয়। এজন্য আমি আমার এই আলোচনা যারা শুনছেন, পরে শুনবেন, এই তাহজিব সেন্টার এটা প্রকাশ করবে আমার ইউটিউব চ্যানেল এবং লাইভ হচ্ছে। আমি কয়েকটি আয়াত বলতেছি এবং হাদিস বলবো, এর মাধ্যমে আপনারা বুঝে নেবেন কোন দিকে গেলে বাংলাদেশ সত্যিকার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সমৃদ্ধি আসবে। 1 নম্বর আয়াত নেন, সূরার নাম সূরা কসস, আয়াত নম্বর 5 এবং 6, কোরআনের 28 নম্বর সূরা। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। কার কথা? বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটি স্বৈর শাসকের পতনের পরে আমি আল্লাহ যাকে রাষ্ট্র ক্ষমতা দিতে চাই তাদের বৈশিষ্ট্য হলো এই যে আল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, 1 নম্বর হইল ওই দলটার উপর আমার দয়া পড়বে যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতিত হলো। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে সবচেয়ে লাঞ্ছিত, জীবন সবচেয়ে বেশি দিয়েছে যারা, রক্ত যাদের উপর বেশি হোলি খেলা চালানো হলো, জীবন নেওয়া হলো, ওই দলটার উপর আমার দয়া পড়েছে। 1, আপনারা দল পাইছেন। এরপর আল্লাহ বলেন, অনাজআলাহুম আইম্মাতান, ওই দলটাকে আমি আল্লাহ নেতৃত্ব দেব বলে আমি আল্লাহ তাআলা ডিসিশন নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোন দলটা? যেই দলটা বেশি নির্যাতিত হলো। অনাজআলাহুমুল ওয়ারিসিন, জুলুমের পরে, স্বৈর শাসকের পরে আমি আল্লাহ চাইলাম ওই দলটার হাতে রাষ্ট্র ক্ষমতার উত্তরাধিকার বানাইয়া দিতে। কার কথা? এরপর আল্লাহ বলেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, এই দুর্বল দলটাকে আমি আল্লাহ চাইলাম আমার রহমত দিয়ে শক্তিশালী করে দিতে। ওরা আগে বাড়িতে ঘুমাইতে পারতো না, ছোট্ট বাচ্চাটা কোলে নিয়ে 2 মাস পর বাসায় আসছে, একটু চুমু খাচ্ছে, এমন সময় খবর আসছে থানা থেকে পুলিশ আসতেছে। এই গাজীপুরেই তো দেখলাম থানা থেকে নির্দোষ একটা লোককে হাতের মধ্যে শিকল পরা, পায়ের মধ্যে বেড়ুয়া পরা, মা ইন্তেকাল করেছে। মানুষেরা বলছে পায়ের শিকলটা খুলে দাও, হাত করাটা খুলে দাও। এরপরেও খুললো না, অথচ দেশের স্বাধীন নাগরিক তিনি। একটা দল করেন, এটাই তার অপরাধ। এমনি করে করে কত মায়ের জানাজা পড়তে দেয় নাই, কত সন্তানকে। এমনও আছে 17 বছর পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মী একটুখানি জানাজা, একটু ঈদের নামাজ পড়তে পর্যন্ত পারে নাই। একটা শুধুই মামলা। আল্লাহ বলছেন আমি এই দলটাকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, তাহলে এটা গেল সূরা কসাসের মধ্যে না, দল আপনারা বাছাই করেন। এরপর আল্লাহ বলছেন, শোনো তো ওয়ারিস যে বানাবো কোন অবস্থায় বানাবো? আল্লাহু আকবার কান। আল্লাহ তাআলা বলেন, শোনো কোন অবস্থায় আমি তাদেরকে কার থেকে নিয়ে তাদেরকে রাষ্ট্রের উত্তরাধিকার বানাবো। এই কথা বলেছেন সূরা আনআমে, আল্লাহ তাআলা এভাবে বলতেছেন সূরা মায়েদার 54, 55 এবং 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, শোনো কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া
আওরাতনাহা কওমান আখরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা শাসক তারা ছিল, জুলুম করে করে ক্ষমতা কুক্ষিগত করলো, আর তারা সুন্দর করে তার ঘর বাড়ির চারপাশে বাগ বাগিচা বানাইলো, ফল ফলাদি কত কিছু গাছ টাছ লাগাই একেবারে জমকালো কইরা দিল। এরপরেও যুরউন ওয়া মাকামিন কারীম, শুধু তাই নয়, তারা বিল্ডিং গুলোর মধ্যে সুন্দর সুন্দর করে সাজগুজ করাইয়া চাকচিক্যপূর্ণ করে তুলল। এরপরে শোনো, ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, এবং তাদের ভোগের বহু উপকরণ ছিল, খাবার দাবার হাজার রকমের আয়োজন, ফল ফলাদি দিয়ে তাদের ঘরগুলো সাজানো, ফ্রিজের মধ্যে খাবার, ফ্রিজের মধ্যে বড় বড় তেলালা মাছ, একেবারে দেশি মুরগি, এরপর বড় বড় গোশতের টুকরা টুকরাগুলো সাজিয়ে সাজিয়ে সুন্দর করে আকর্ষণীয় খাবার দাবার তারা রইল। শুধু তাই নয়, না'মাতিন কানু ফিহা ফাকিহিন, এরপরে তারা ওই জায়গায় কোনো আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতো না, বরং আনন্দ ফুর্তি করে করে তারা বলতো, ক্ষমতা আমাদের কেউ কোনো দিন নিতে পারবে না। এরপর আমি আল্লাহ কি করলাম শোনো, কাদালিকা ওয়া আওরাসনাহা কওমান আখরিন, এই রকম জালেমদেরকে পরাজিত করে আমি আল্লাহ ওই রক্ত দেওয়া জীবন দেওয়া মাজলুমদেরকে ক্ষমতায় বসাইয়া দিলাম। কত আনন্দ! খাবারটা রান্না হয়েছে বুঝতে পারে নাই, রিজিকের মালিক আল্লাহ। কে জানতো এই ঘটনা? গরম গরম খাবার আল্লাহ বুঝাইয়া দিয়েছেন, আমি আল্লাহ কুন ফায়াকুনের মালিক। এখানে তোমার রান্না হবে, রিজিক হবে না। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আরো একটা কথা আছে, দ্বিতীয় আরো কিছু কথা। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। সূরা আহজাবের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পরবর্তীতে যাদের ক্ষমতায় আনবো তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো এই যে, সেটা হলো তাদের মধ্যে এমন একদল সৎ সাহসী কোরআনের সাথী থাকবে, যাদের একজনকে ফাঁসি দেয়া হয় আর একজনকে ফাঁসির জন্য রেডি করে, একজনকে হত্যা করে আর একজনকে বলা হয় যদি তুমি দল ত্যাগ না করো তাহলে তোমাকেও ঠিক এই পরিণতি ভোগ করতে হবে। এরপরে যারা একজনকে অপেক্ষায় রাখে আর একজনকে হত্যা করা হয়, এরপরেও তারা জীবন দেয়, কিন্তু একদিন যে কালেমা পড়ে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব আমার আল্লাহর জন্য, হায়াত মত আল্লাহর জন্য, এই শপথ করে তারা যেই ময়দানে খেলাফতের কাজ শুরু করেছে, জীবনের পর জীবন যায়, একজনের পর আর একজনকে ফাঁসি দেওয়া হয়, হত্যা করা হয়, এরপরেও তারা শপথ থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় না। এই মানুষটা মনে রাখবা, আমি আল্লাহর কাছে এই কাফেলাটা পছন্দের। কোথায় পাবেন? সূরা আহজাব, সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা 8 এবং 9 নম্বর আয়াতে একটা দলকে খুব মহব্বত করে বলছেন, অমানা কামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ নাই, তারা ধর্ষণকারীও না, মানুষের বাড়িও পোড়ায় নাই, চুরিও করে নাই, জিনাও করে নাই, মানুষ হত্যাও করেছিল না, শুধুমাত্র আমি আল্লাহর উপরে বিশ্বাস করে একমাত্র আমারই রাজত্ব এই জমিনে কায়েম হোক, এই অপরাধী তাদেরকে একজনের পর একজনকে হত্যা করা হয়েছে। আসলে তারা মৌলিক কোনো অপরাধী ছিল না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলতেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, এরপরে শোনো ওই দলটার অবস্থা। আরো একটা কথা আমি তোমাদেরকে বলি, এবার নবীর একটা হাদিস, মুস্তাদরাকে হাকিম, আল্লাহর নবী বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফাত্তাবিউ সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাজ্জা ফিন্নার। আমার কথা না, নবীর কথা। আল্লাহ নবী বলেছেন, যেই দল দ্বারা তাড়াতাড়ি জমিনের বুকে ইসলামী হুকুমত কায়েম হওয়া সম্ভব, ফাত্তাবিউ সিওয়াদাল আযম, ইসলামী দল অধিক আছে, কিন্তু যেই দলটা দ্বারা কোরআনের আইন তাড়াতাড়ি জমিনে বাস্তবায়ন হবে, ছোটটা দ্বারা অনেক দেরি হবে, মেজোটা দ্বারা আরেকটু কম দেরি হবে, কিন্তু একটা বড় দল আছে যার দ্বারা তাদের হাজার হাজার ডাক্তার আছে, তাদের পুলিশে লোক আছে, তারা ডিসি হতে পারে,
তারা র্যাবের মহাপরিচালক হতে পারে, তারা এমপি হতে পারে, মেম্বার হতে পারে, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা আছে। সব জায়গায় যদি দেখো যে এইরকম লোক তাদের তৈরি হয়েছে, তাদেরকে এখন ক্ষমতায় দিলে আগামীকাল কি ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া সম্ভব? এইরকম বড় দল যেটা, তোমরা হে আমার উম্মতেরা, একটি রাষ্ট্রের মধ্যে যদি এই পরিবেশ থাকে, তাহলে জুলুম যখন পরাজিত হয়ে যাবে, তারপর ওই দলটার অনুসরণ করবা, যেই দলটা দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম হওয়া সম্ভব। আমার কথা না, নবীর দিন কথা। এরপরে শুধু নয়, নবী সামনে গিয়ে বললেন, যদি এরপরে বান্দ্রামি করো, এরপরে যদি আস্তাগফিরুল্লাহ, নবী বান্দ্রামি বলেন, নবী বলেছেন যদি এরপরে কূটকৌশল অবলম্বন করো, যে না আমারটা লই আমি থাকবো, জাতির মধ্যে বিভক্তি করো, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি তোমরা আরো লেন্দি করতে থাকো, টাইম নিতে থাকো, তাহলে মনে রেখো ফামান সাজ্জা ফিন্নার, তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। সে হোক পীর, হোক বুজুর্গ, হোক বড় বক্তা, হোক বড় লিডার, অন্য দলের নেতা। আল্লাহর নবী বলেছেন তুমি যদি মোমেন হও আর ইসলামী হুকুমত যেই দল দ্বারা তাড়াতাড়ি কায়েম সম্ভব সেই দলকে সমর্থন দিয়ে বিজয় না করো, তাহলে তুমি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা তো এতক্ষণ যা করলা, আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এই যে যখন একটি দল, ওই জালেমরা যখন পরাজিত হয়ে যায়, ওরা ভাত খাইতে পায় নাই সেই চিন্তা কইরো না, ক্ষমতা হারাইছে এটাই না, ঘটনা আরো আছে। সেটা হচ্ছে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া কানু মুনজারিন। তারা যেদিন বিদায় হয়ে যায় সেই দিন কেউ কান্নাও করে না, আর কান্নার কোনো পরিবেশও থাকে না। তাহলে কি করে? ফাকুতিয়া দাবিরাল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেফারেন্সটা বলে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমটা, কান্দেও না, কেউ কান্না করে নাই, আর কান্নার কোনো পরিবেশও ছিল না। এত বড় এক লিডার চলে যাচ্ছে, কেউ কান্না করে নাই। সূরা দোখানের 25 থেকে 29 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত। আর আল্লাহ তাআলা বলছেন, সব মানুষেরা কান্না না কইরা, মানুষ মারা গেলে বা বিদায় হলে মানুষ একটু আফসোস করে, তাও না কইরা সবাই বলছে ফাকুতিয়া দাবিরাল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ শোক না কইরা সবাই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা, আসুন না একটি পরিবর্তিত বাংলাদেশ আমরা চাই, আল্লাহর কোরআনের বাংলাদেশ হোক। সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের। সবাই রাজি? এই বাংলাদেশ কোরআন অনুযায়ী চলুক, সবাই চান? একবার হাত উঁচু করে আল্লাহকে দেখাই দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবার দেখা হবে কোরআনের কোনো এক সময়। সকলের প্রতি